প্রিয় খামারি ভাইয়েরা, কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক, আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন বা নতুন গরুর খামার করতে চান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক আকারের শেড নির্মাণ করা। কারণ আপনি যদি গরু লালন পালন করতে চান তাহলে অবশ্যই ভালো মানের একটা শেড নির্মাণ করতে হবে এবং তার পূর্বে গবাদি পশু পালন সম্পর্কে জানতে হবে, গরু পালনের প্রতি ভালোবাসা থাকতে হবে। কারণ গবাদি পশু পালনের পূর্বে অবশ্যই ভালো একটা শেড নির্মাণ করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গবাদি পশুর পাশাপাশি কিছু ছাগল লালন পালন করি এবং এটা খুব ভালো লাগে। পাশাপাশি আমার কিছু ছাগল হইল। আপনারা দেখতে পাচ্ছেন খামারের কিন্তু সাইডে আমি ড্রেনেজ ব্যবস্থা করছি, কারণ ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরুর বজ্রটা যখন আপনি পানি দিয়ে স্প্রে করবেন তখন কিন্তু বজ্রগুলো সুন্দরভাবে এখান দিয়ে চলে যাবে। এবং গরু পালনের জন্য আপনাকে অবশ্যই ভালো জাত বা উন্নত জাতের গবাদি পশু লালন পালন করতে হবে। কারণ উন্নত জাতের গরুর মধ্যে ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি এবং ব্রাহ্মা এসব জাত দিয়ে আপনি শুরু করতে পারেন এবং দেশি জাতও শুরু করতে পারেন। কারণ উন্নত জাতের গবাদি পশু লালন পালন করলে তাতে অল্প সময়ের মধ্যে লাভবান হওয়া সম্ভব। এখন আসি খাবার ব্যবস্থাপনা। আসলে গবাদি পশুর খাবার ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদি পশুর খাবারের মধ্যে কাঁচা ঘাসটা অবশ্যই দিতে হবে এবং পাশাপাশি দানাদার খাদ্য, গম, ভুট্টা ভাঙা এগুলো দিতে হবে, অ্যাঙ্কারের ভুসি, চিটাগুড়, খড় ইত্যাদি এগুলো অবশ্যই দিতে হবে। এবং মেডিসিন, রোগ আক্রান্ত হইলে অবশ্যই মেডিসিন প্রয়োগ করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যেমন গবাদি পশু পালনের রেগুলার যে ট্রিটমেন্টগুলো হয়ে থাকে, কৃমিনাশক ট্যাবলেট অবশ্যই খাওয়াতে হবে এবং তার পূর্বে লিভার টনিক দিতে হবে এবং পরেও লিভার টনিক দিতে হবে এবং মাল্টিভিটামিন দিতে হবে। এবং পর্যায়ক্রমে গবাদি পশু যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই রোগের উপসর্গ বুঝে সেই টিকা প্রয়োগ করতে হবে। যেমন বর্তমান সময়ে যে রোগটা বেশি দেখা দিচ্ছে, ল্যাম্পি স্কিন ডিজিজ, এটার টিকা অবশ্যই দিতে হবে, খুরা রোগের টিকা দিতে হবে। দর্শক, নিরাপত্তা ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তাহীনতার কারণে আপনার খামারে অনেক বড় লস হতে পারে। কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।